নমস্কার সবাইকে আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা ব্যাংক অফ বরোদার মাধ্যমে এখানে করা হচ্ছে। ব্যাংক অফ বরোদার মাধ্যমে নতুন একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন রকমের পোস্টে ত্রিপুরা থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল তাছাড়া বিভিন্ন রাজ্যের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশন দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে জানো ব্যাংক অফ বরোদা কিন্তু একটা রেপুটেটেড একটা ব্যাংক, ঠিক আছে? তো এই ব্যাংকের মধ্যে কিন্তু চাকরি করার সুযোগ কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকেরই থাকবে, ঠিক আছে? তো এখন এই ব্যাংকের মধ্যে চাকরি করার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া থাকছে, তাছাড়া তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটি ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমাদের একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাও। আমি তোমাদের ডিটেলস ইনফরমেশনটা তোমাদেরকে তুলে ধরছি। এখানে দেখো, ব্যাংক অফ বরোদার মাধ্যমে লোকাল ব্যাংক অফিসার পোস্টে রেগুলার পদে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ঠিক আছে? লোকাল ব্যাংক অফিসার পোস্টে এখানে রেগুলার পোস্টে এখানে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু 2025 অর্থবর্ষের 5 নম্বর নোটিফিকেশন। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে হবে 4 তারিখ 7 মাস 2025 থেকে 24 তারিখ 7 মাস 2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন হবে। 4 তারিখ 7 মাস 2025 থেকে 24 তারিখ 7 মাস 2025 এই তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি চলবে, ঠিক আছে? তো যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা অবশ্যই বিষয়টা মাথায় রাখবে, এটা একটা রেগুলার পোস্টে নিয়োগ এবং এটা একটা লোকাল ব্যাংকিং অফিসার এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। এখন দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে। দেখো, আমি তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজও ভ্যাকেন্সিগুলি তোমাদের বলবো, ডিস্ট্রিক্ট নয়, এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি বলবো। দেখো, পোস্ট হচ্ছে তোমাদের লোকাল ব্যাংক অফিসার, গ্রেড স্কেলটা এখানে দেওয়া হয়েছে এবং ভ্যাকেন্সি তো 2500টি ভ্যাকেন্সি। এজ লিমিট কিন্তু 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে তোমাদের হতে হবে এবং অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। গ্র্যাজুয়েশনটা যে কোনো রকমের থেকেই তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকলে তুমি আবেদন করতে পারবে। তবে এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশনটা ইন চার্টার অ্যাকাউন্টেন্টস অথবা কোস্ট অ্যাকাউন্টেন্টস অথবা ইঞ্জিনিয়ারিং এইগুলির থেকে যদি তোমাদের হয়, সেক্ষেত্রে তুমি এলিজিবল রয়েছো। ওকে, তাছাড়া দেখো, এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এখানে বলা হচ্ছে মিনিমাম 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে এখানে কমার্শিয়াল ব্যাংকিংয়ের উপর। এবং এখানে কিন্তু আরও একটা বিষয় এখানে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। দেখো, ল্যাঙ্গুয়েজটার মধ্যে তোমরা যদি এখানে ত্রিপুরা থেকে আবেদন করবে ভাবছো, সেক্ষেত্রে তোমাদের ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানা থাকতে হবে। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে। অর্থাৎ তোমাদের নিজেদের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা রয়েছে, ওই লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের অবশ্যই প্রত্যেকের জানা থাকা প্রয়োজন। এখন দেখো, তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে ডিটেলস এখানে মেনশন করা আছে। যেমন তোমাদের গোয়ার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে, গুজরাটের মধ্যে ভ্যাকেন্সি রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে, কর্ণাটকা রয়েছে, কেরালা রয়েছে, ঠিক আছে, মধ্যপ্রদেশ রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের সমস্ত জায়গায় কিন্তু ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো, নিচে কিন্তু আরো অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন তোমাদের ত্রিপুরা রয়েছে, ঠিক আছে? এর মধ্যে দেখো, তোমাদের পাঞ্জাব রয়েছে, ঠিক আছে? পাঞ্জাব রয়েছে, তামিলনাড়ু রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু 50টি এখানে টোটাল 50টি পোস্ট রয়েছে, যেখানে তোমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়া আসাম রয়েছে, মণিপুর, মেঘালয়, এগুলি সবগুলো রয়েছে। লাস্ট কিন্তু ত্রিপুরা রয়েছে। ত্রিপুরার মধ্যে টোটাল 6টি পোস্ট রয়েছে। আর এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বললো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল 50টি পোস্ট রয়েছে। আসামের মধ্যে টোটাল এখানে 64 এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে? তো ভালো মানেরই পোস্ট রয়েছে টোটালি, কিন্তু ত্রিপুরার মধ্যে একটু কম রয়েছে। তবুও ত্রিপুরার মধ্যে কম থাকলেও কম্পিটিশনটা অনেকটাই বেশি হবে। তো দেখো, টোটাল পোস্টের কথা বলতে 2500টির উপরে কিন্তু টোটাল পোস্ট রয়েছে। এখন দেখো, এই অ্যাপ্লিকেশনটি করতে হলে তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে। দেখো, ফার্স্টে আমি তোমাদের বলেছিলাম যে মিনিমাম 1 ইয়ার্সের তোমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের প্রয়োজন ব্যাংকিংয়ের উপর, ঠিক আছে? তো ব্যাংকিংয়ের উপর যদি তোমাদের বিভিন্ন রকম ইন্স্যুরেন্স বা বিভিন্ন রকমের লোন কাজ যে কোনো রকম কাজে যদি তোমাদের এখানে নলেজ থাকে বা এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু তুমি শো করে, অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি শো করে কিন্তু তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারছো। আর এখানে 5 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেল অথবা ইডাব্লিউএস বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবং এসটি এসসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা ওমেন্স ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের জন্য 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে?
দেখো এই পোস্টটির মধ্যে তোমাদের যে সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম। প্রথমত তোমাদের গ্রুপ ডিসকাশন, প্রথমত তোমাদের অনলাইন টেস্ট হবে। এরপর অনলাইন টেস্টের মধ্যে তোমরা যারা সিলেক্টেড হবে তোমাদের এখানে গ্রুপ ডিসকাশন হবে, এরপর তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে, যে কোনো একটা। তো দেখো অনলাইন টেস্ট যেটা হবে এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টা কোশ্চেন আসবে 30 মার্ক, এবং এরপর তোমাদের ব্যাংকিং নলেজ থেকে 30টা কোশ্চেন আসবে 30 মার্ক, জেনারেল এবং ইকোনমি অ্যাওয়ারনেস থেকে তোমাদের 30টা কোশ্চেন আসবে 30 মার্ক, রিজনিং অ্যান্ড ম্যাথমেটিক্স থেকে 30টা কোশ্চেন আসবে 30 মার্ক। টোটাল এখানে 120 একটি কোশ্চেন আসবে এবং 120 মার্কের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু 1 করে থাকবে, এবং একটা কোশ্চেনের জন্য তোমাদের ডিউরেশনটা 1 মিনিট এভাবে তোমরা ধরতে পারো। তো টোটাল 120 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে। ওকে, দেখো এখানে কিন্তু ভার্সানগুলি কিন্তু তোমাদের সবগুলি এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই ভার্সানে কিন্তু তুমি এখানে এক্সামিনেশনগুলি অ্যাটেন্ড করতে পারবে। তাছাড়া যারা এখানে আমাদের ত্রিপুরা থেকে বা অন্য জায়গা থেকে যারা রয়েছে তোমরা কিন্তু তোমাদের ইংলিশটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, কিন্তু বাকি যেগুলি রয়েছে এগুলি কিন্তু তোমাদের বেঙ্গলিতে এবং অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের হবে, বা ইংলিশে তোমাদের এটা হবে। যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তোমরা ডিটেলস ইনফরমেশনটা সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। এরপর দেখো আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে তোমাদের অনলাইন এক্সামের জন্য তোমাদের যে সেন্টারগুলি। দেখো আসাম থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে, আমাদের প্রচুর ক্যান্ডিডেট কিন্তু আসাম থেকে আমাদের ভিডিও দেখে থাকে, প্লাস আমাদের কিন্তু আসাম থেকেও অনেকগুলি কল আসে। দেখো গুয়াহাটি, যোরহাট এবং শিলচর রয়েছে, তোমরা কিন্তু এই জায়গায় তুমি এক্সাম দিতে পারছো, ঠিক আছে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের ত্রিপুরা থেকে রয়েছে তোমাদের জন্য এখানে দেখে যাচ্ছি। দেখো ত্রিপুরা থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে তোমরা ডাইরেক্টলি কিন্তু আগরতলায় এখানে পরীক্ষা সেন্টার রয়েছে, তোমরা আগরতলায় পরীক্ষা দিতে পারছো, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আমাদের ভিডিও দেখো তোমরা কিন্তু আসানসোল ডিভিশন, দুর্গাপুর, হাওড়া, হুগলি, ঠিক আছে, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি সমস্ত জায়গায় কিন্তু তুমি এখানে এক্সামিনেশনটা দিতে পারবে, ঠিক আছে। এগুলি তোমাদের আমি ডিটেলস ইনফরমেশনটা তোমাদের বলে দিয়েছি। আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা এটা কিন্তু ডাইরেক্টলি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা এখানে ডাইরেক্টলি এখানে প্রোভাইড করব না এখন থেকে, কারণ এর মধ্যে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স কিন্তু রয়েছে, যার জন্য আমরা কিন্তু এটাকে প্রোভাইড করছি না, ঠিক আছে। আমরা ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশন সেকশনের মধ্যে গিয়ে বা তোমরা এখানে কেরিয়ার সেকশনের মধ্যে গিয়ে তোমরা একেবারে নিচের দিকে আসলে কিন্তু তোমরা এখান থেকে কেরিয়ার সেকশনটা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের কেরিয়ার সেকশনটা এখানে মেনশন করা থাকবে। তো কেরিয়ার সেকশন থেকে এখানে কিন্তু তুমি ভিজিট করে তারপর কিন্তু তুমি ডিটেলস ইনফরমেশনটা তুমি এখান থেকে নিতে পারবে, ঠিক আছে। এখানে দেখো কেরিয়ার সেকশনের মধ্যে আসলে তুমি এখান থেকে কিন্তু এখানে কারেন্ট অপরচুনিটির মধ্যে ক্লিক করবে। এরপর এখানে কিন্তু তোমাদের ডিটেলসগুলি কিন্তু এখানে শো হবে, ঠিক আছে, কোন পোস্টটা রয়েছে। তো এগুলি সবগুলি ডিটেলস এখানে শো হবে, এখান থেকে তোমরা এগুলিকে দেখে নিতে পারবে। ওকে, আর যারা অ্যাপ্লিকেশন করবে ভাবছো তোমরা কিন্তু ডাইরেক্টলি এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর তোমরা ডাইরেক্টলি এখানে সমস্ত ডিটেলসগুলি তোমরা এখানে পুট করবে। তোমাদের নাম, এখানে মিডল নেম, তারপর তোমাদের এখানে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, সিকিউরিটি কোড দিয়ে তারপর তুমি এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে। ফটো সিগনেচার আপলোড করার পর তোমাদের যে বাকি ডিটেলস, যেমন তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস, এরপর তোমাদের মার্কস, এগুলি সবগুলি তোমরা এখানে প্রোভাইড করবে। এরপর যেগুলি তুমি এখানে বাকি এই জায়গায় তুমি এখানে যেগুলি দিয়েছো এগুলি সবগুলি এখানে আসবে প্রিভিউর মধ্যে। প্রিভিউ করার পর তোমাদের হ্যান্ড ডিক্লারেশন এবং তোমাদের হ্যান্ড থাম্ব, ঠিক আছে, লেফট হ্যান্ড থাম্বের যে ইমপ্রেশনটা রয়েছে ওইটাকে তোমাদের আপলোড করতে হবে। আপলোড করার পর তোমরা এখানে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর কিন্তু তোমরা ডাইরেক্টলি এখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। পুরো ইনফরমেশনটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিওর নিচে কিন্তু তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে, আমরা কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাইটা করে দেবো, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটি দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবে।